আকাশকে চ্যালেঞ্জ করলো 1 মাসের মধ্যে আরিয়াকে নিজেদের কাছে ফিরিয়ে আনবে শুভ আদৃত্য। হ্যাঁ ভিউয়ার্স, 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো শুভ আকাশ আরিয়াকে ভুল বোঝাচ্ছে। আকাশ আরিয়াকে বলছে, তোমার মনে হচ্ছে যে কেন ওরা তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে, তাই তো? আমার মনে হয় ওদের কোনো স্বার্থ আছে। ওই রায় পরিবারকে আমি খুব ভালো করে চিনি, জানো ওরা অত্যন্ত স্বার্থপর। ওরা আজ অবধি কোনোদিন কাউকেই ভালোবাসেনি, আর তোমাকে তো ভালোই বাসে না, এবং সেটাই সত্যি। দেখো আরিয়া, লজিক্যালি একটা কথা ভেবে দেখো, মানে তুমি যদি সত্যি ওদের মেয়ে হতে, তাহলে কি সত্যি ওরা খোঁজ করতো না? যদি আমার মেয়ে হতে তুমি, তাহলে তো আমি আকাশ পাতাল এক করে তোমাকে খুঁজতাম, তুমি যেখানেই থাকো না কেন। ওরা কিন্তু সেই চেষ্টাটা করেনি। আর উল্টো দিকে আমি কি করেছি, 20 বছর ধরে তোমার সমস্ত আবদার আমি পূরণ করেছি। আমার আরও বেটা যখন যেটা চেয়েছে আমি সেটাই তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। কোনোদিন কোনো বিষয়ে তোমাকে বারণ করেছি বলো? কোনো বারণ করিনি, পুরো স্বাধীনতা দিয়েছি। 20 বছর ধরে তুমি আর আমি, এটাই তো আমাদের পরিবার, তাই না? আর আমি জানি আরিয়া আগামী দিনও তাই থাকবে। তখন আরিয়া কান্না করতে থাকে। আকাশ বলে, কি হলো আরিয়া, তুমি কেন কান্না করছো? আমি তোমাকে কি শিখিয়েছি? অন্যের জন্য কোনো চোখে জল ফেলবে না, জল মুছে ফেলো, কারোর জন্য চোখে জল ফেলবে না। শুভলক্ষ্মী আমার শত্রু, আমার ক্ষতি চায়। এর আগে আমার জীবন থেকে মোহনাকে সরিয়ে নিয়েছে। এখন আমি যাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, আমার মেয়েকে, তাকে সরিয়ে নিতে চায়। আরিয়া প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি শুভলক্ষ্মীর কথায় কনভিন্স হয়েও না। তুমি আমাকে প্রমিস করো যে তুমি তোমার ডেটকে কোনোদিন ছেড়ে যাবে না। তখন আরিয়া বলে, না যাব না ডেট, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, সারা জীবন আমি তোমার সাথেই থাকবো। আকাশ তখন বলে, থ্যাংক ইউ বেটা। শুভলক্ষ্মীকে তুমি কোনোদিন বিশ্বাস করবে না। আমি জানি ও সবার কাছে খুব ভালো মানুষ সাজার চেষ্টা করে, জানো ও আমার অনেক ক্ষতি করেছে। ওর জন্য আদিত্যর জন্য আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি, আর আজ এখন তোমার ক্ষতি করতে চায়। ওরা চায় তোমায় কনভিন্স করতে আমার এগেনস্টে, বুঝতে পেরেছো? তুমি কিন্তু কখনোই কনভিন্সড হবে না। আমি চাই এত বছর ধরে ওরা আমাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টের প্রতিশোধ তুমি আমার মেয়ে হয়ে নিবে। গোটা রায় পরিবারকে তুমি শেষ করে দিবে। তোমার ডেটের জন্য পারবে তো? আরিয়া তখন বলে, পারবো ডেট। আমার সব থেকে প্রথম টার্গেট হবে মিসেস রায়, কারণ ওনার জন্য আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে। এই শাস্তি তো ওনাকে পেতেই হবে। উনি আমার জন্য যে গন্ডগোলটা তৈরি করেছে, আমার জীবনে যে অবস্থান করেছেন, তার ফল তো ওনাকে ভোগ করতেই হবে। যা শুনে মিটিমিটি হাসতে থাকে আকাশ। এদিকে শুভ আরিয়ার কথায় কল্পনা করছে, আরিয়ার জন্য খুব মন খারাপ করছে, আরিয়ার কথা ভেবে খুব কান্না করছে। বলছে, আমি আকাশ থেকে আমার স্ত্রীকে ফিরে আনবই। আদিত্য তখন বলে, তুমি শান্ত হও প্লিজ, তুমি শান্ত হও। আমি তো বলছি স্ত্রীকে আমরা ফিরিয়ে আনবো, তুমি কান্নাকাটি করো না প্লিজ শুভ। এখন কি ভেঙে পড়ার সময়? তুমি খুব ভালো করেই জানো ওই আকাশ এত সহজে আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিবে না, এবং ও যে স্ত্রীকে কিডন্যাপ করেছে এর জন্য নিশ্চয়ই আরো বড় প্ল্যান করে রেখেছে। ওর অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে। তখন সেবন্তী বলে, আকাশ এত বড় ক্রিমিনাল একটার পর একটা ক্ষতি করে পার পেয়ে যাবে, আবার হাত গুটিয়ে বসে থাকবে, এটা কিছুতেই হতে পারে না। এত বড় সাহস ওই আকাশ সেনের আমাদের চোখের সামনে আমাদের মেয়েটাকে তুলে নিয়ে গিয়েছে। আমরা জানতাম যে ওর থেকে বড় শত্রু আমাদের আর কেউ নেই, কিন্তু আমরা ভুল ভাবছিলাম, অন্য লোককে আমরা টার্গেট করেছি, ওকে ধরার কখনোই কোনো চেষ্টা করিনি। অয়না তখন বলে, আকাশ ওকে যে শিক্ষায় শিক্ষিত করেছে, ওকে যেভাবে মানুষ করেছে, ও তো এরকমই হবে। ওর ব্রেন ওয়াশ করেছে, এই বাড়ির মেয়ে জানা সত্ত্বেও ও ওকে অন্যভাবে মানুষ করেছে। সেবন্তী তখন বলে, এই পুরো ঘটনাটা না ঘটিয়েছে শুধু শুভর জন্য, এর জন্য দায়ী শুভ। সারা জীবনও অন্যের ভুল ধরার জন্য দোষী সাব্যস্ত করে গিয়েছে, পরিবারকে সারা জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে। আর যদি আকাশের পিছনেও না ছুটতো, তাহলে কি আজকে এই ঘটনা হতো? তখন ঠাম্মি বলে, বৌমা তুমি না সবসময় শুধু মেয়েটাকে দোষারোপ করো, কেন ওকে সবসময় দোষারোপ করো? ও তো সবসময় পরিবারের পাশেই থেকেছে। অয়না তখন বলে, জানি না স্ত্রী যে কত বড় ক্ষতি করে দিবে। আকাশেনকে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে ও তো ওর বড় কোনো ক্ষতি করে দিবে। জেনমা, ওই আকাশেন না আমাদের ঠকিয়েছে, ওই আকাশেন আমাকে ঠকিয়েছে, আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। সেদিন যদি ও আমাকে বিয়ে না করতো, তাহলে আমার জীবনটা এত নরক হতো না। এই বলে অয়না কান্না করতে থাকে। তখন কেশব সবাইকে বলতে থাকে, তোমরা কেন এভাবে কথা বলছো? আমার মায়ের পাশে যদি এখন আমরা না থাকি, তাহলে কে থাকবে বলো তো? তখনই আমরা দেখতে পাবো মোহনা ব্যাগপত্র গুছিয়ে নিচে নেমে আসে আর কান্না করতে থাকে। আর তখন তো যা দেখে সবাই অবাক হয়ে যায়। সাজ তখন বলে, মা তুমি কি করছো? আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? তখন মোহনা কান্না করতে থাকে, বলছে, আমাকে আটকাস না সাজ, দেখেছিস
আমার জন্য তোর মামুনির কি অবস্থা হয়েছে, আমার জন্য কত বড় সর্বনাশ হয়েছে, তারপর আমি এই বাড়িতে কিভাবে থাকতে পারি বল? আমি শুভর মুখোমুখি কিভাবে দাঁড়াবো? পারবো না, আমাকে যেতে দে শ্বাস। তখন শ্বাস তার মাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। কেশব তখন বলে, না না, এইভাবে আমার ফ্যামিলিকে আমি ভাঙতে দিব না। আমার বোন যদি না ফিরে আসে আমার মা খুব কষ্ট পাবে, কাকেও আমাদেরকে ছেড়ে চলে যাবে। এইভাবে আমাদের রায় পরিবার ভেঙে আমি যেতে দিব না, আমাকে আটকাতেই হবে। এদিকে শুভ খুব কান্না করছে, বলছে ওই আকাশ সেন আমাদের মেয়েকে কোন পথে নিয়ে গিয়েছে, আমাদেরকে ঘৃণা করছে, আমাদেরকে বিষে তুলেছে, এটা আমি মেনে নিতে পারছি না। আমার মেয়েকে আমি যেভাবে হোক ফিরিয়ে আনবো, আইন আদালত যেটা করতে হয় আমি করব। আদিত্য তখন বলে, শোনো, এটা কি স্বাভাবিক নয়? ছোটবেলা থেকে আরিয়াকে এইভাবে শিক্ষা দিয়েছে, এইভাবে বড় করে তুলেছে, আমাদের বিরুদ্ধে বিষে তুলেছে, আর ও এখন অ্যাডাল্ট। আমরা আইন আদালত করে কিছু করতে পারবো না। ও যদি ফিরে আসতে না চায় আমরা ওকে আনতে পারবো না। তখন শুভ বলে, আনতে পারবো না? আদিত্য বলে, হ্যাঁ আমরা পারবো, তবে সাবধানে আমাদের এগোতে হবে, আর আমার বিশ্বাস তুমিই পারবে, এই লড়াইটা তুমিই জিততে পারবে। তখন শুভ অবাক হয়ে আদিত্যকে বলে, মানে? আদিত্য তখন বলে, আমার স্ত্রীকে ফিরে পাওয়ার আগে আমার পুরনো সুখ ফিরে পেতে হবে, যে নিজের পুরো শক্তি নিয়ে লড়াই করতে জানে। শুধু আমি তোমার পাশে থাকবো, তোমার ঢাল হয়ে, কিন্তু অস্ত্রটা তোমাকে চালাতে হবে। যা শুনে শুভ অবাক হয়ে আদিত্যর দিকে তাকিয়ে থাকে। আদিত্য তখন বলে, শোনো, আমাদের এবার শুধু চোখের পরে মায়েদের কাজ হবে না, তোমাকে মনে রাখতে হবে এবার আমাদের হবে শুধু আকাশ সেনের সঙ্গে নয়, আমাদের মেয়ের সঙ্গে তোমাকে আগে শুভ হয়ে উঠতে হবে। এবার ভালোবাসা দিয়ে আরিয়াকে মন জয় করে আমাদের কাছে ফিরিয়ে আনতে হবে, বুঝতে পেরেছ? তখন শুভ বলে, হ্যাঁ তাই হবে, প্রয়োজন হলে আমি আগে শুভ হব, আমার ভালোবাসা দিয়ে আমার মেয়েকে আমি ফিরিয়ে আনবই আনবো। এদিকে আরিয়া মন খারাপ করে একা একা বসে আছে। তখন তার বন্ধুরা এসে মন ভালো করার চেষ্টা করে, কিন্তু আরিয়া তার বন্ধুদের সঙ্গে অনেক রাগ হতে থাকে, বলছে তোরা আমাকে ফেলে চলে এলি। তখন তার বন্ধুরা বলে, তুই তো রায়বাড়ি ছিলি, যদি কোনো ক্ষতি হতো। তো তাকে কনভিন্স করার চেষ্টা করে, কোল্ড ড্রিঙ্কস কোক এনে তার মন ভালো করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে আকাশ বাসা খুঁজছে, সে একটা বাসা ইমার্জেন্সি খুঁজছে, সে আর হোটেলে থাকতে চায় না। কেশব ছদ্মবেশ নিয়ে এসেছে তার বাসা ঠিক করে দিবে, বলছে একটা বাড়ি রয়েছে, একটা ফ্যামিলি আছে, একটা ফ্যামিলি নিচে থাকবে আর আপনি উপরে থাকবেন। তখন আকাশ বলে, আমি কোনো ফ্যামিলির সঙ্গে থাকবো না। তখন ছদ্মবেশী কেশব একটু ভাব নিয়ে তার সঙ্গে কথা বলতে থাকে, বলছে আমাদের কাছে এখন কোনো বিল্ডিং নেই, কোনো খালি নেই, একটা বিল্ডিংয়ে আছে দোতলা, নিচতলা একটা ফ্যামিলি থাকবে, উপরতলা আপনি থাকবেন, বুঝতে পেরেছেন? এরকম একটি বাসা আছে, তাহলে আমি দিতে পারবো, আর না হলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আকাশ তখন বলে, ঠিক আছে আপনি ব্যবস্থা করুন। তখন এইখানে একজন এসে খবর দেয় শুভলক্ষ্মী এবং আদিত্য চলে এসেছে, বলছে ওনাদের কখনোই ভিতরে ঢুকতে দিবে না, বের করে দাও। আদিত্য শুভ কোনো কথাই শুনতে চায় না, টপকে চলে এসেছে। শুভলক্ষ্মী এবং আদিত্যকে দেখে আকাশ তো চমকে যায়, বলছে কি শুভলক্ষ্মী, এভাবে লুকিয়ে কেন এলেন? তখন শুভলক্ষ্মী বলে, শোনো, আমি কোনো কথা শুনতে চাই না, আমি আমাদের স্ত্রীকে ফিরিয়ে নিতে এসেছি, ভালোই ভালো আমাদের স্ত্রীকে ফিরিয়ে দাও। কিন্তু আকাশ কখনো স্ত্রীকে ফিরিয়ে দেবে না জানিয়ে দেয়। তখন শুভ বলে, স্ত্রী আমাদের মেয়ে, আমাদের রক্ত বইছে শরীরে, তোমার সঙ্গে চ্যালেঞ্জ রইল, 1 মাসের মধ্যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিব, কথা দিলাম। যা শুনে আকাশ তো পুরোই অবাক হয়ে যায়। তো প্রিয়বাস, তাহলে শুভ কি পারবে স্ত্রীকে নিয়ে যেতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।